কোনো পরীক্ষায় পাস নম্বর 40%, কোনো ছাত্র 40 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে, পরীক্ষায় পূর্ণমান কত? এই অপশানগুলোর মধ্যে কত হবে? দেখো অঙ্কটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, অঙ্কটায় প্রত্যেকটা সংখ্যায় 40 দিয়ে রয়েছে। এখানে কি বলেছে? কোনো পরীক্ষায় পাস নম্বর 40%, 40 নম্বর পেয়েছে, ছাত্রটা পেয়েছে কত? 40 নম্বর। 40 নম্বরের জন্য ফেল করেছে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, দেখো 40%-এর জন্য 40% পেলে পাস করে, আবার 40 নম্বরের জন্য ফেল করেছে, পেয়েছে 40, তাহলে পেয়েছিল 40 মানে কি তার সঙ্গে আরও 40 যোগ করলে 40 নম্বরের জন্য যেহেতু ফেল করেছে তাহলে টোটাল হয় কত? 80। এইটা হচ্ছে কি মার্কস? পাস মার্কস। কেন? 80 নাম্বার, 40 নাম্বারের জন্য ফেল করেছে বলেছে, 40 পেয়ে, তাহলে আরও 40 যদি যোগ হতো সে তাহলে পাস করে যেত, তাহলে 80 নম্বরেই কিন্তু পাস, তাহলে 40% সমানই আছে, কেন? পাস নম্বর 40 বলেছে, তাহলে আমি বলতে পারি কত? 40% সমান 80। তোমাকে এখানে বলেছে পূর্ণমান কত? সবসময় জানি টোটাল মানে 100%, তাহলে পূর্ণমান মানে কত? 1% সমান হবে 80/40, আর 100% সমান হবে 80/40 গুণিতক 100। তাহলে 0 0 কাটাকাটি হবে, 4 2 8, 4 0 0, 20 10 200, তাহলে 200 মার্কের পরীক্ষা। অপশন সি হয়ে গেল উত্তর। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই। একটি সংখ্যার 4/5 অংশ ও সংখ্যাটির 35%-এর পার্থক্য 81, সংখ্যাটি কত? দেখো এখানে কিন্তু একটি কথা ভগ্নাংশে বলা আছে, আর একটা শতকরায় বলা আছে। হয় দুটোকেই ভগ্নাংশে প্রকাশ করতে হবে, না হয় দুটোকেই শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে আমাকে প্রথম সংখ্যার ক্ষেত্রে কি বলেছে? প্রথম সংখ্যার ক্ষেত্রে বলেছে 4/5 অংশ, প্রথম সংখ্যা 4/5 অংশ, আর দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কি বলেছে? 35%, 35%। তাহলে আমি কি করব? আমার ইচ্ছে হলো ধরো দুটোকেই শতকরায় প্রকাশ করবো, তো এটা তো শতকরায় প্রকাশ আছে, আমি এটাকে শতকরায় প্রকাশ করবো। ভগ্নাংশে শতকরায় প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়, 5 একে 5, 5 20 100, তাহলে এখানে 80%-এর কথা বলা আছে। ঠিক আছে, এবার এখানে 80%, প্রথম সংখ্যার 80% আর দ্বিতীয় সংখ্যার 35%, তাদের মধ্যে পার্থক্য 81 বলছে, তাহলে 80% মাইনাস 81%, 35% সমান কত? দেখো বিয়োগ করলে আসবে 45%। তাহলে আমি বলতে পারি কি 45% সমান 81, ঠিক আগের অঙ্কের মতো 45% সমান 81, তাহলে 1% সমান কত হবে? 81/45, আর 100% সমান হবে 81/45 গুণিতক 100, কাটাকাটি করবে 9 9 81, 9 5 45, 5 20-তে 100, তাহলে 20 9 180। অপশন বি হয়ে গেল, খুব সহজ।